সবচেয়ে বিরল। সব প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন এবং পরিলক্ষিত করেন যে এদেশে প্রায় প্রতি বছর প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে একটি সার্কুলার হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আমরা যখন অনার্স মাস্টার্স পাস করে বেরিয়েছি 2014 সাল থেকে 2020 সালের ভিতরে একটি মাত্র সার্কুলার হয়েছে এবং সেই কাঙ্ক্ষিত সার্কুলারে সারা বাংলাদেশ থেকে 24 লক্ষ পরীক্ষার্থী আমরা অংশগ্রহণ করেছি, যা ছিল বাংলাদেশের ইতিহাসে বিরল এবং ভবিষ্যতে এরকম ইতিহাস আসবে কিনা তাও সন্দেহ। সেই 24 লক্ষ পরীক্ষার্থী থেকে আমরা মাত্র 55,000 পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা বোনেরা, আপনারা জানেন তখনকার সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা আতিক বিন সাত্তার স্যার বলেছিল যে ভাইভাতে কোনো ফেল নেই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা সেই 55,000 পরীক্ষার্থী ভাইভাতে অংশগ্রহণ করে কেন চূড়ান্ত পর্যায়ে সুপারিশ প্রাপ্ত হলাম না? প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাতে চাই যে আমাদের সার্কুলারে বর্ণিত ছিল 8টা অনুচ্ছেদে বলা ছিল যে শূন্য কোটার ভিত্তিতে জনগণ নিয়োগ দেওয়া হবে, কিন্তু আমাদেরকে সেই শূন্য কোটা পূরণ করা হয়নি। আমরা ভাইভাতে পাশ করা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন সেই 55,000 পরীক্ষার্থীর মধ্যে থেকে মাত্র 18,147 জনকে চূড়ান্ত পর্যায়ে সুপারিশ করা হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল 2019 সালের 24শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর তৎকালীন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন স্যার পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছিল যে এখনো প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে 28,000 কোটা খালি রয়েছে বা শূন্য রয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের সার্কুলারে বর্ণিত ছিল যে শূন্য কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, তাহলে সেই রেজাল্ট পাবলিশ হওয়ার 4 দিনের মাথায় কোথা থেকে আসলো এই 28,000 কোটা? অবশ্যই এতে প্রমাণিত হয় যে শূন্য কোটা পূরণ করা হয়নি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা বলতে চাই, আমাদের দাবি একটাই, আমরা সেই শূন্য কোটায় নিয়োগ চাই, আমাদের আর বয়স নাই। আমরা এই ছাত্র জনতার কাছ থেকে এই যে 5 আগস্ট যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের কাছ থেকে আমরা একটি সেন্টেন্স বা একটি বাক্য আমরা শিখেছি, বৈষম্যের বাংলায় ছাত্র জনতার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাই আমরা এই বাক্যের সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই যে এদেশ থেকে ছাত্র জনতা 16 বছরের শিকড়কে উপড়ে ফেলে যেরকম একটি শান্তিপূর্ণ সরকারকে বসিয়েছে। তাই আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি যে আপনি আমাদের এই বিষয়গুলোকে, যৌক্তিক বিষয়গুলোকে বিবেচনা করে বিভিন্ন তথ্যপত্র যাচাই করে আমাদেরকে শূন্য কোটায় নিয়োগ দিন।